একটা বিষয় যেটা আপনারা সবাই জানেন, সবাই লক্ষ্য করেছেন, সেটা হচ্ছে পৃথিবীতে, সারা দুনিয়াতে যখন একটা মুভি মুক্তি পায় তখন খেয়াল করে দেখবেন তার আগে ওই মুভির 2 থেকে 3টা ক্যারেক্টারের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়। মানে বাস্তব জীবনে হয়তো নায়ক নায়িকা অথবা দুই নায়কের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়, সেটা সোশ্যাল মিডিয়াতে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা পত্রপত্রিকায় দেখবেন সেটা নিয়ে আলোচনা হচ্ছে অথবা চর্চা হচ্ছে। যখন মুভিটা মুক্তি পায়, যখন মুভিটা হিট হয়, তখন দেখবেন যে না, ওই বিষয়গুলো আসলে বাস্তব ছিল না, ওটা একটা নেগেটিভ মার্কেটিং ছিল, নেতিবাচক মার্কেটিং, যে মার্কেটিং ওই মুভিটাকে হিট বানায়। কেন বলছি জানেন? এই যে এবার ভারত পাকিস্তান ম্যাচ, এই ম্যাচটা সেই রকম একটা মার্কেটিং পেয়ে গেছে, একটা হাইপ পেয়ে গেছে, সেই হাইপটা তৈরি হয়ে গেছে। এখন পর্যন্ত যে আপডেটটা সেটা হচ্ছে টিকিট বিক্রি হয়ে গেছে, প্রত্যেকটা টিকিট এখন বিক্রি হচ্ছে ব্ল্যাকে, মানে 5 গুণ 6 গুণ বেশি দামে। সেখানে হোটেল পাওয়া যাচ্ছে না, হোটেলের রেন্ট বেড়ে গেছে, খাবারের দাম বেড়ে গেছে, মানে সব জায়গাতে এখন প্রাইসটা বেড়ে গেছে। ওই যে নেগেটিভ মার্কিং, নেগেটিভ মার্কেটিং, সেটা কি জানেন? খেলা হবে কি হবে না, বিশ্বকাপ শুরু হয়ে গেছে, পাকিস্তান খেলবে না, শর্ত জড়িয়ে দিয়েছে, এবং কত কি হয়েছে যে একেবারে খেলবে না। শেষ পর্যন্ত বাংলাদেশের বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শক্তিশালী সভাপতির হস্তক্ষেপে খেলাটা হচ্ছে। এত বড় একটা ম্যাচ হতে যাচ্ছে, সেখানে বাংলাদেশের অংশগ্রহণ আছে, এটাই স্বস্তির হতে পারে। এবং এবারের এই ম্যাচটা হয়তোবা পাকিস্তানের ইতিহাসে, ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ, মনে রাখার মতো ম্যাচ হতে পারে। ওই যে দর্শকের আহ, সংখ্যা, তারপর টিভি চ্যানেলে দেখা অথবা রেভিনিউ গ্যাদার করা, সব দিক দিয়ে এই ম্যাচটা হতে পারে ভারত পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে সফল ব্লকবাস্টার হিট একটা ম্যাচ। ওই যে এত কিছু কিন্তু এর আগে হয়নি। ভারত পাকিস্তান সম্পর্ক ছিল, একটা সংকট ছিল, সব কিছুর মূলে ম্যাচ হয়েছিল, এশিয়া কাপ খেলা হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে, কিন্তু এমনটা কখনো হয়নি। এই জন্যই এখনই আভাস পাওয়া যাচ্ছে বিশাল বড় একটা ম্যাচের। কিন্তু ম্যাচটা কেমন হবে, কারা চাপে রয়েছে, কারা নির্ভর রয়েছে, এটা বলা কঠিন। তবে এই ম্যাচও যে পাকিস্তান অনেকটা ব্যাকফুটে থেকে নামবে, সেটা নিঃসন্দেহে বলা যায়। কারণ পাকিস্তান বিশ্বকাপের মঞ্চে ভারতের সাথে কখনোই ভালো করতে পারে না। এই টি-20 বিশ্বকাপেই 7বারের মুখোমুখিতে মাত্র একটা জয় তাদের। অন্যদিকে ওয়ানডে বিশ্বকাপে তো একটা জয়ও পায়নি, 8বারের মতো মুখোমুখি হয়েছে বিশ্বকাপের মঞ্চে, একটা জয়ও নেই। মানে বিশ্বকাপ মানেই পাকিস্তান একেবারেই একটা ছোট দল ভারতের কাছে। এবং আরও একটা বিষয় আছে, টি-20তে, মানে টি-20 ইতিহাসে দুই দল 16বার মুখোমুখি হয়েছে, সেখানেও কিন্তু মাত্র 3টা জয়, মাত্র 3টা জয় পাকিস্তানের। মানে অন্য কোনো দেশের সাথে কিন্তু আপনি তুলনা করলেও এখানে বুঝতে পারবেন যে হয়তো ছোট বড় দলের মধ্যে এমন পার্থক্য থাকে, কিন্তু এখানে ভারত পাকিস্তান ম্যাচ হলেও পার্থক্যটা স্পষ্ট। এবার কি হবে, এবার দুই দল পারফরমেন্সটা কেমন দেখুন। ভারত তো সবশেষ এশিয়া কাপ জিতেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, এশিয়া কাপেও পাকিস্তানকে 3বার হারিয়েছে এবং কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই হারিয়ে দিয়েছে। অন্যদিকে পাকিস্তান, একটা আশা ছিল যে ফাইনাল ম্যাচ জিতবে এশিয়া কাপে, সেটা কিন্তু তারা পারেনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেভাবেই তারা ব্যর্থ হয়েছে। এবার টিমটা কি ওইভাবেই ভারত জিতে যাচ্ছে, নাকি একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে? দেখুন, একটা অপশন আছে। যদিও পাকিস্তানের শুরুটা খারাপ হয়েছে, তারা প্রথম ম্যাচেই কিন্তু নেদারল্যান্ডসের কাছে হেরেই গিয়েছিল। 2 ওভারে 29 দরকার ছিল, সেখানে ফাহিম আশরাফের 1 ওভারে 24 রান নিয়ে জিতিয়েছেন। লাস্ট ভরসায় তিনি ছিলেন, আউট হয়ে যেতে নিয়েছেন, ক্যাচ থ্রু দিয়েছেন। যদি আউট হতেন তাহলে কিন্তু কোনো অপশন তাদের থাকতো না। অন্যদিকে ভারত প্রথম ম্যাচটা ভালো শুরু করতে পারেনি, মানে যে ম্যাচটা আমেরিকার সাথে 77 রানে 6 উইকেট হারিয়েছিল, কিন্তু তারপরে আবার তারা ভালো করেছে। এবং তাদের সাম্প্রতিক পারফরমেন্স, নিউজিল্যান্ডকে হারানো, এশিয়া কাপ জেতা, সাথে অস্ট্রেলিয়া মাটিতে জয় পাওয়া, একটা ওয়ার্ল্ড ক্লাস টি-20 দল তারা নিঃসন্দেহে আছে। এবং সবসময় বলা হয় এশিয়াতে ভারতের শক্তির আশেপাশে কোনো দল নেই। এটা আমি এশিয়া কাপের সময় বলেছিলাম যে ভারত যদি 70% খেলে এবং অন্য দল যদি 110% খেলে, তাহলেই ম্যাচ জিততে পারে। ভারত এই অবস্থায় পৌঁছে গেছে, এখনও তাই। তবে একটা অপশন আছে, একটা অপশন আছে যে অপশনে পাকিস্তান ভারতকে এবার হারাতে পারে। সেই একটা অপশন নিয়ে দু দেশেই কথা হচ্ছে, দু দেশের বিশ্লেষকদের কথা শুনেছি, সাবেকদের কথা শুনেছি, তারা সেই কথাটাই বলছেন। আর সেটা হচ্ছে স্পিন অ্যাটাক। এবং কলম্বোর যেখানে খেলা হবে
সেই সেই ভেন্যুর উইকেট। এবার 3টে ম্যাচ ওখানে হয়েছে, 3 ম্যাচেই কিন্তু যারা আগে ব্যাট করেছে তারা জিতেছে। 163, 162 এবং 169, এই 3টে রান তারা ডিফেন্ড করেছে। এবং 69 যেটা জিম্বাবুয়ে হারিয়েছে অস্ট্রেলিয়াকে, জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, সেখানে মুজর রাব্বানি ভালো বল করেছেন, ইভান্স ভালো বল করেছেন, সেখানে রাজা ভালো শুরু করেছেন কিন্তু উইকেট পাননি। এছাড়া স্পিনার যারা করেছেন, রায়ান বার্ল বল করেছেন, তার বলও কিন্তু ভালো ছিল, গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। তার মানে এখানে স্পিন অ্যাটাক অথবা দ্বিতীয় যারা চেস করে তাদের জন্য উইকেটটা স্লো হয়ে যায়, কঠিন হয়ে যায়। ডে নাইট ম্যাচ একটু অন্যরকম হতে পারে, কিন্তু এটাই সম্ভাবনা আছে এখানে লো স্কোরিং বা স্পিন ফ্রেন্ডলি উইকেট থাকবে। সেটাই একমাত্র ভরসা পাকিস্তানের জন্য। এবং তাদের যেই ভেরিয়েশনটা, আবরার, সাদাব খান, সাথে হচ্ছে সেখানে উসমান তারিক, যাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সাথে আমরা বলতে পারি আরও একজন মোহাম্মদ নওয়াজ। এই 4টা স্পিনার 16 ওভার নাও করাক অপশন, 12 থেকে 13 ওভার করালেও কিন্তু 14 ওভার করালেও ক্ষতি নেই। সাথে ফাহিম আশরাফ এবং সেখানে শাহিন শাহ আফ্রিদি। এই হচ্ছে বোলিং অ্যাটাক। আপনি ইন্ডিয়ার যেই সেট আপ ব্যাটিংয়ের, সেখানে আপনি এই যে বোলিংয়ের একটা বললাম, পাকিস্তানের ডানহাতি স্পিনারগুলো তারা কিন্তু ইন্ডিয়ার বেশিরভাগই লেফটি ব্যাটসম্যান। আপনি যদি দেখেন যে ঈশান কিষান হোক, সেখানে শর্মা হোক, সেখানে যদি আমরা বলি যে রিঙ্কু সিং হোক, তিলক ভার্মা হোক, সেখানে সূর্যকুমার এবং রয়েছেন আমরা যদি শেষের দিকে দেখি এবং হার্দিক পান্ডিয়া, এই দুইজন ডানহাতি ছাড়া বেশিরভাগই বামহাতি। দুবে খেললে দুবেও তো লেফটি ব্যাট করছেন। তো অবশ্যই অবশ্যই এখানে সবচেয়ে বেশি সমস্যা এখানেই হবে ভারতের, যদি তারা বেশি লেফটি তাদের ব্যাটিং, এদিকে ডানহাতি স্পিনার বেশি পাকিস্তান এবং স্পিনার বেশি। সবসময় পাকিস্তানের মানে যদি বলা হয় হিস্টোরিক্যালি বা ঐতিহ্যগতভাবেই তারা পেস ফ্রেন্ডলি হয়ে থাকে, মানে পেস ফ্রেন্ডলি এবং পেসেই মানে খুব বেশি শক্তিশালী হয়ে থাকে। তার থেকে এই বাজে দলটা সেখানে স্পিন ফ্রেন্ডলি এবং স্পিন শক্তিশালী এবং স্পিনাররাই অন্য দলকে হারাচ্ছে। সেই দিক থেকে এই যে বামহাতি ব্যাটার বেশি, অভিষেক শর্মা থেকে শুরু করে সবাই, প্রায় সবাই তাদের ব্যাটসম্যানদের মধ্যে, এবং ডানাতি বোলার স্পিনার, যেখানে সবশেষ ম্যাচে কিন্তু ভারতীয় দল 5টা উইকেট হারিয়েছে স্পিনারদের কাছে। এই যে এই স্ট্যাটটা, আর কলম্বোর উইকেটের কথা বললাম, সেখানে ডিফেন্ড করাটা সুবিধা হচ্ছে, ডিফেন্ড করতে পারছে স্পিনাররা, ওই সময় ভালো করছে। এবং এখানকার ঐতিহ্যগতভাবে গেল 1 থেকে 1.5 বছর কম রানেরই খেলা হচ্ছে। তার মানে এই যে ইন্ডিকেশনটা, এটা অবশ্যই পাকিস্তানের জন্য ভালো। আরও একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে পাকিস্তান সব ম্যাচ কিন্তু খেলছে শ্রীলঙ্কাতেই, তাদের খুব বেশি একটা অ্যাডজাস্ট করতে হচ্ছে না, শ্রীলঙ্কাতেই খেলছে। তো এটা একটা বড় প্লাস পয়েন্ট তাদের জন্য, এবং এটাই সবচেয়ে বড় শক্তি তাদের জন্য। যদি এবার না পারে তাহলে কবে আর, কিভাবে আর, খুবই টাফ। ভারতের বোলিং লাইন আপ, সেখানে বরুণ চক্রবর্তী হোক, অক্ষর প্যাটেল হোক, অথবা কুলদীপ যাদবকে খেলানো হোক, সেখানে আশদীপ সিং হোক, অথবা বুমরাকে খেলানো হোক, সব কিছু মিলে তাদের হারানো টাফ। মানে এবার বলা হচ্ছে ঘরের মাঠে খেলা, ভারত ঘরের মাঠে বিশ্বকাপ খেলবে বা খেলছে, সেখানে সবচেয়ে শক্তিশালী ভারতকেই বলা হচ্ছে, সবাই বলছে। এবং হ্যাঁ, অস্ট্রেলিয়া হোক, নিউজিল্যান্ড হোক, পাকিস্তান হোক, সেখানে সাউথ আফ্রিকা হোক, তাদেরকে অন্য কাতারে রাখা হচ্ছে, কিন্তু সবচেয়ে ফেভারিট বলা হচ্ছে ভারতকেই। এই কারণে তাদের সবচেয়ে বড় শক্তি বলা হচ্ছে সূর্যকুমারের ক্যাপ্টেন্সি, সাথে হার্দিক পান্ডিয়ার মতো একজন লাক্সারি অলরাউন্ডার, সাথে তো বোলিং লাইন আপ, ব্যাটিং লাইন আপ এক কথায় দুর্দান্ত। তারপরেও পাকিস্তানের স্পিন, পাকিস্তানের কন্ডিশন কাজে লাগানো, এটা হতে পারে বড় একটা শক্তি তাদের জন্য, যদিও তাদের ব্যাটিং লাইন আপটা ভালো না। ব্যাটিং লাইন আপটা আপনি যদি দেখেন যে যারাই খেলছেন, ফারহান ফরমে নেই, স্লো করছেন সেখানে বাবর আজম, সালমান আগাও কিন্তু সেই টি টোয়েন্টি যেটাকে বলে একদম ফায়ারি ইনিংস, সেটা খেলতে পারছে না। এবং তাদের বাকি যেই লাইন আপটা, সেটা আপনার বলাই হোক না, মোহাম্মদ নেওয়াজ হোক বা সাদাব খান হোক, অলরাউন্ড পারফরমেন্স সেটা কিন্তু তাদের নেই। সেদিক থেকে তাদের একটাই অপশন স্পিনারদের দিয়ে ম্যাচটা বের করা। এবং ভারতের ব্যাটিং লাইন আপের একটাই সমস্যা, স্পিন কোয়ালিটি, স্পিনের এগেনস্টে ভালো করা, মানে তাও একেবারে সমস্যা না, যেটুক সমস্যা, ওই যেটুক সমস্যা এটাই কাজে লাগাতে হবে। যাই হোক, দর্শক প্যাক থাকবে, সবার আগ্রহ থাকবে। আমার মনে হয় ইতিহাসে সেরা একটা ম্যাচ হতে যাচ্ছে এটা। মাঠের লড়াই যেমনই হোক না কেন, সব হাইপের দিক দিয়ে এবং মার্কেটিংয়ের দিক দিয়ে এটা ইতিহাসের সেরা ভারত পাকিস্তান ম্যাচ হতে যাচ্ছে। এবং সেখানে মাঠের লড়াইয়ে কে এগিয়ে থাকে, এবং যেটা বললাম যে স্পিন অথবা ভারতের ব্যাটিং লাইন আপের লড়াই, সেটা কেমন হয়,
সেটা দেখার অপেক্ষা। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।